আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সকালে আমি ছাদ বাগানে চলে আসছি। এসেই দেখি এতগুলো গোলাপ, মানে একগুচ্ছ গোলাপ। এত সুন্দর লাগছিল, আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার ভালোই লাগতো না। সেজন্যই শেয়ার করা। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই একগুচ্ছ গোলাপ? আর সবথেকে বড় কথা, ছাদ বাগানের গাছগুলো শুধু বৃষ্টিতেই কিন্তু সতেজ হয়। এমনিতে আমরা যতই পানি ঢালি না কেন কোনো লাভ নেই, কোনোভাবেই গাছগুলো এত সুন্দর করতে পারি না। আল্লাহর দোয়া বৃষ্টি পেলেই একদম সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, আজকে কিন্তু গার্ডেনে তেমন একটা ঘোরাফেরা আমি করিনি। চলে আসছি নিচে। এসেই ফার্মে থেকে একটা মুরগি ধরেছি, এটা জবাই করলাম। এটাই আজকে রান্না করব। আজকে মুরগির মাংস আমি অন্যভাবে রান্না করে দেখাবো। এভাবে আমি কখনো রান্না করিনি। আপনারা করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকবার আমি হাতে মেখে গরুর মাংস রান্না করেছি, কিন্তু আজকে প্রথমবার আমি মুরগির মাংস হাতে মেখে রান্না করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা, লবণ, সরিষার তেল সব কিছু দিয়ে একটু হাতে ভালো করে কষলে নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। এরপর দিলাম গুঁড়া মশলাগুলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো এগুলো দিয়েও ভালো করে হাতে মেখে নেব। মানে মাখা যত ভালো হবে তত মজা হবে। আমি কিন্তু অত পাকা রাঁধুনি না, তো যেভাবে রান্না করে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আমি যেভাবে রান্না বান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোটোখাটো একটা গার্ডেন আছে, সেটা শেয়ার করি। আসলে আমার জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবগুলো মশলা ভালো করে হাতে মেখে নিয়েছি, এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কিছু ডিম দেখাইছে, আপনাদের খেয়াল করেছেন কিনা জানি না। তো মুরগিটার দোষ ছিল কি জানেন, মুরগিটা নিজের ডিম নিজেই খেয়ে ফেলতো। মানে প্রতিদিনই ডিম দিত, সেই ডিম নিজেই খেয়ে ফেলতো। এরকম মুরগি রাখার তো কোনো প্রয়োজন নাই, তাই না? মানে নিজেই ডিম দিয়ে নিজেই খাবে, তো এরকম মুরগি আমার রাখার দরকার নাই। তো সেজন্যই মুরগিটা জবাই করে ফেলেছি। তো যাই হোক, এপাশে কিন্তু মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু আলু দিয়ে দিলাম। আমি যখনই মাংস রান্না করি তখন মাংসের ভিতরে আলু না দিলে ভালো লাগে না আমার। সেজন্য দেখা যায় সব সময় আমি মাংসের ভিতরে আলু দিই। আলু দিয়ে মাংসটা একটু পাতলা টাইপের ঝোল করলে বেশি ভালো লাগে। এরপর এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে মাংসটা হতে থাক। এরপর আমি গার্ডেনে চলে গেছি, আমার বাড়ির পিছনে যে গার্ডেনটা সেখানে। তো এখানে এসে দেখি মরিচ গাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর অনেক মরিচও আসছে। তো এখান থেকে কিছু মরিচ তুলে নেব। আচ্ছা, আপনারা কে কে পছন্দ করেন গরম ভাতের সাথে মরিচ খেতে? আমি কিন্তু ভীষণ পছন্দ করতাম আগে, এখনও খেতে ইচ্ছা করে কিন্তু সেরকমভাবে খেতে পারি না। তো যাই হোক, আমি এখান থেকে কিছু মরিচ তুলে নেব। আসলে মাঝে মধ্যে যা খেতে ইচ্ছা হয় তাই খাই, পরে সাজা ভোগ করি আর কি। এই পাশে দেখতে পাচ্ছেন চাল কুমড়া গাছ, ধুন্দুল গাছ, এগুলো মাটিতে রোপণ করা হয়েছে। তো ওইগুলো আমার ছেলে রশি বেঁধে ছাদে নেওয়ার চেষ্টা করতেছে আর কি। তো ওরাও গাছ পছন্দ করে, বাচ্চারা অনেক গাছ পছন্দ করে আমার মতোই। তো ওরা যখন গাছের পরিচর্যা করতে আসে আমি তেমনভাবে বাধা দেই না, করতে দেই। আর এই পাশে দেখেন কাকরোল, কাকরোল কিন্তু অনেক হয়েছিল। কাকরোল আসলেই ইঁদুরে খেয়ে ফেলে, সেই ছাদ বাগানের টমেটোর মতো আর কি। তো এখান থেকে আমি একটা লেবু নেব ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই পাশে কিন্তু সেই লাল পেয়ারা গাছে আবার ফুল আসছে। আমি কিন্তু ফুল সহই কিনে নিয়ে আসছিলাম, কিন্তু সেই ফুলগুলো ঝরে গেছে। এখন আবার নতুন করে ফুল আসছে, এগুলো থাকবে কিনা সেটা আমি জানি না। আর লেবু কিন্তু এবছর এখনও তোলা হয় নাই, এগুলোর ভেতরে রস হবে কিনা সেটাও আমি জানি না, তবে একটা তুলে নিয়ে গেলাম।
মাংসটা কিন্তু হয়ে গেছে প্রায়। আমি টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু, এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। মানে খুবই সহজে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করা হয়নি, শুধু মুরগির মাংস আর সাদা ভাত। আমার কিন্তু ভাতের সাথে মাংস খেতে বেশি ভালো লাগে। আর এ পাশে আমি শসা কেটে নিয়েছি, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। লেবু কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক রসালো। আর এই পাশে দেখেন বৃষ্টি চলে আসছে, আর বাচ্চারা কিন্তু এখনও স্কুল থেকে আসেনি। রাতে একটু বৃষ্টি হয়েছিল, এরপর কিন্তু ভালোই ছিল। তো রান্না বান্না শেষ করেছি, এর মধ্যে বৃষ্টি চলে আসছে। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা বৃষ্টি উপভোগ করুন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।